পাকা রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন শতাধিক গ্রামবাসী। ভোটের আগে রাস্তা পাকা না দেওয়া হলো ভোট বয়কটের হুঁশিয়ারি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো তপন ব্লকের রামপাড়া চ্যাঁচড়া গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুরে। জানা গিয়েছে, তপন ব্লকের করদহ ঘাট থেকে শিবডাঙ্গি ঘাট পর্যন্ত রাস্তাটির দূরত্ব প্রায় 7 কিলোমিটার। গত কয়েক বছর আগে অধিকাংশ রাস্তা পাকা হয়েছে, কিন্তু এর মাঝে প্রায় নওগাঁ ও লক্ষ্মীপুরের সংসদের প্রায় 400 মিটার রাস্তা পাকা হয়নি। ফলে মাটির রাস্তা জুড়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি হলে হাঁটু সমান কাদায় পরিণত হয়। বর্ষার সময় গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। গ্রামে কেউ অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্সে ঢুকতে পারে না। তখন রোগীকে খাটিয়া করে পাকা সড়ক পর্যন্ত নিয়ে আসার পরে অ্যাম্বুলেন্সে তুলতে হয়। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 400 মিটার রাস্তা পাকা করার দাবিতে প্রশাসনকে বারবার জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। শনিবার বেলা 12টা বাজতে গ্রামবাসীরা একত্রিত হয় লক্ষ্মীপুরে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ভোটের আগে রাস্তাটি পাকা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে তপন থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন তপন ব্লক প্রশাসনিক আধিকারিক ও তৃণমূল নেতা তথা প্রাক্তন প্রধান আনসার আলী। তাদের আশ্বাসে বেলা প্রায় 2:30 নাগাদ অবরোধ ওঠে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তো এইটা নওগাঁ সংসদ 1 নম্বর রামপাড়া চ্যাঁচড়া জিপি তপন ব্লকের আন্ডারে। এই রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থায়। রাস্তা বেহাল হওয়ার জন্য আর এখানে প্রতিদিনের মতো 2-3 হাজার লোক যাতায়াত করে। সেই যে রাস্তা বেহালের অবস্থা হওয়ার জন্য এখানে মানুষ ট্রাক্টর ফাক্টর অ্যাক্সিডেন্ট হয়, টোটো উল্টে যায়, বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়। তার দাবিতে গ্রামবাসী আজকে সেই রাস্তাটাকে অবরোধ করে। আমি সেটা জানতে পারার পরে এসে সেখানে বিডিও সাহেবের প্রতিনিধি এসেছিলেন, প্রশাসনের লোক এসেছিলেন। লোকাল নেতৃত্ব বা লোকের আবদার যে এই জায়গাটা আমাদের খুব তাড়াতাড়ি সমাধান করে দিতে হবে রাস্তাটিকে, তারই প্রতিবাদে আজকে পদ অবরোধটা হয়েছিল। আমি জানতে পারার পরে এসে প্রশাসনের সাথে কথা বলে, বিডিও সাহেবের সাথে কথা বলে এলাকার মানুষদেরকে আমি তাদেরকে বুঝিয়ে বলার পরে এলাকার মানুষ সেটা বুঝতে পেরে সেখান থেকে অবরোধটাকে তুলে নেয়। আমাদের এই 4 গ্রামের জনপ্রতিনিধি সবাই একসঙ্গে সকাল 8টা থেকে আজকে রাস্তা বয়কট করেছি। আমাদের সবথেকে মেন সমস্যা হচ্ছে এটাই, আমাদের মেন রাস্তা চলার জন্য এবং ফসল পানি যা কিছু করি সব রাস্তার মেন রাস্তাই হলো এটা। এখান থেকে আমাদের 1/2 কিলোমিটার যে রাস্তাটা আমাদের হয়নি, আমরা বাকি রাস্তাগুলো পেয়ে গেছি পিচ রাস্তা, কিন্তু আমাদের এই 1/2 কিলো রাস্তাটা হয়নি। এর জন্য আমাদের সবথেকে বড় সমস্যা। এবং আমরা একটা পেশেন্ট নিয়ে গেলে আমাদের অসুবিধা হয়, গাড়ি ঘোড়া ঢোকে না আমাদের গ্রামে। এখান থেকে ঘাড়ে করে কিংবা জাতি করে পৌঁছে দিতে হয়, তারপরে আমাদের অ্যাম্বুলেন্সে উঠিয়ে তারপর যেতে হয়। স্কুল বাচ্চাগুলো যাচ্ছে তা ওইখানে আমাদের পৌঁছে দিতে হয়, তারপরে কিন্তু আমরা আমাদের স্কুল বাচ্চাগুলো গাড়িতে চড়ে যাই। তো সব থেকে আমরা আমাদের মেন সমস্যা হচ্ছে যে আমরা রাস্তা চাই, আমাদের যেন এই রাস্তাটা হয়। আজকে একটা ডেলিভারি পেশেন্ট গেল, আমাদেরকে পৌঁছে দিয়ে আসতে হলো, এই বয়কটের মধ্য দিয়ে আমাদেরকে পৌঁছে দিয়ে আসতে হলো। তারপরে অ্যাম্বুলেন্স ওখানে দাঁড়িয়েছিল, অ্যাম্বুলেন্সে আমরা উঠিয়ে দিলাম, তারপরে ওখান থেকে অ্যাম্বুলেন্সে চেপে চলে গেল। তো আমাদের সব থেকে মেন প্রবলেম হচ্ছে আমাদের এই রাস্তায় এর আগে আশ্বাস দিয়েছিল, হয়নি, কিন্তু এবারও আশ্বাস দিয়ে গেল। 1 সপ্তাহের মধ্যে আমাদের লিখিত দিয়ে গেল। আজকে জয়েন্ট বিডিওর অ্যাসিস্ট্যান্ট কে এসেছে তা বলতে পারলাম না, কিন্তু আমাদের লিখিত একটা দিয়ে গেল, রাস্তা হবে। আগামী বুধবারের মধ্যে জানিয়ে দেওয়া হবে কবে রাস্তাটা হবে, কি হবে। এটাই আমাদের সব থেকে বড় আবেদন। আমার নাম ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।